আজকে আমাদের এই দীর্ঘ আয়োজন, এই গণসমাবেশ ভান্ডারিয়ার যত অন্যায়, দুর্নীতি এবং চুরি চেষ্টামি এর বিরুদ্ধে বাংলাদেশ এ পর্যন্ত 5 আগস্ট থেকে পর্যন্ত আমরা স্বাধীন হওয়ার জন্য যা করেছি, আমরা একটা ভালো কিছু পাওয়ার প্রত্যাশা করছিলাম। কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন থানা লেভেলে প্রশাসনের মাধ্যমে আমাদের এখানে কিছু দুর্নীতিবাজ মানুষের মাধ্যমে আমাদের এই ভান্ডারিয়াতে অবহেলিত নির্যাতিত সাধারণ মানুষকে টর্চার করছেন, তাদের বিরুদ্ধে অকপটে মামলা করছেন। আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম থানা প্রশাসনের কাছে একটা চুরির আবেদন নিয়ে। সেখানে সে আমাকে বলল আমার সাক্ষী নিয়ে যেতে। আমি সাক্ষী নিয়ে যাওয়ার পরে সেখানে আমাকে বলল যে আমি সাক্ষীদেরকে অ্যারেস্ট করব। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সাক্ষী যে দেশে চুরি হয়, চেষ্টামি হয়, তাদের উদ্দেশ্যে তাদের জন্য বক্তব্য দেওয়ার জন্য বা একাগ্র চিত্তে যারা নিঃস্বার্থভাবে এসেছেন, কোনো বিনা ভয়ভীতির যারা এসেছেন সাক্ষী দেওয়ার জন্য, তাদেরকে বলল যে তারা গ্রেপ্তার করা হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম এবং যেহেতু আমি তাদেরকে স্বেচ্ছায় এসেছিল, আমি তাদেরকে সম্মান করি। তো এখন যেহেতু থানা প্রশাসন কারো মাধ্যমে প্রভাবিত হচ্ছে, আমি এই প্রভাবিত হওয়াকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি প্রশাসনকে বলছি আপনারা ইনশাআল্লাহ অবশ্যই প্রভাবমুক্ত থাকেন। কোনো নেতা, কোনো অন্যায়কারী, কোনো দুর্নীতিবাজের পক্ষপাতিত্ব করবেন না। আপনারা মানুষের বন্ধু হয়ে থাকেন। বন্ধু যদি না হতে পারেন, শত্রু হবেন না। বড় দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই আয়োজন দীর্ঘদিন প্রবাসে থেকেছে। অনেক ত্যাগ পর বাংলাদেশের জনগণ সেখানে একটা সুস্থ সুন্দর পরিবেশ সৃষ্টি করেছিল বাংলাদেশের মানব সন্তান। সেখানে সেগুলি এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিছু অশুভকে আমাদের এই বাংলাদেশের বাসী বুককে হারাম করে দিয়েছে। যেটাকে এই ভান্ডারিয়াতে দৌড়ে দিয়ে চুরি চেষ্টা নিয়ে রাজা নিয়ে রাজনীতি করেছে আমাদের আতিক মুন্সি মহিলা করে রাজ্য। সেই হিসেবে আমি নিজে থানায় গিয়েছিলাম এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। কিন্তু থানা পুলিশ বলেছেন যে তার বিরুদ্ধে কোনো আমি বলেছিলাম এত আওয়ামী লীগ আপনারা খুঁজেন, এত আওয়ামী লীগ আপনারা ধরেন, নিরীহ আওয়ামী লীগের বাইরে কেন যাচ্ছেন? যারা সন্ত্রাস এই ভান্ডারিয়া যত গুন্ডা বাহিনী ছিল তাদেরকে বলছে আপনারা যদি কারো মাধ্যমে এই বর্তমানে যে সমন্বয় যে বাংলাদেশের যে পরিচিত হচ্ছে তাদের মাধ্যমে যদি আপনারা কিছু করতে চান তো বাংলাদেশের জনগণ এর প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলবো আমাদের জাতীয়বাদী দলের সাধারণ সম্পাদক মনে আপনকে আমি বারবার বলেছি তুমি এই পরিচর্যা নিয়ে রাজনীতি তোমার আত্মীয় খাওয়াও। কিন্তু সে বলেছিল আমি এটা করবো, কিন্তু করে আমাকে বিতরণ করে